নেশার টাকার যোগান দিতে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজি। সংবাদ সম্মেলনে কান্নায় জর্জরিত ভুক্তভোগী। স্টাফ রিপোর্টারে পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিএনপির নেতার বিরুদ্ধে দোকানপাটে হামলা চালিয়ে লুটপাট ও মারধরের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন হয়েছে। শনিবার দুপুর ২টায় নগরীর কাদিরগঞ্জ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের সময় ভুক্তভোগীর স্বামী কান্নায় জর্জরিত হয়ে সাংবাদিকদের বলেন, মোসাম্মদ শামসুন নাহারুনা, দাসপুকুর থানা, রাজপাড়া, রাজশাহী। আমার ছোট একটি মুদি দোকান, যার ট্রেড লাইসেন্স নম্বর 01/22/2761। গতকাল রাত আনুমানিক 11:30টার দিকে আমার দোকানে দুইজন হামলা চালিয়ে আমার ছোট ছেলে মৃদুল হাসান অন্তরকে মারধর করে 50,000 টাকা লুট করে এবং আনুমানিক 7 লক্ষ টাকার মালামাল ক্ষতি করে। এই ঘটনায় আমি নিজে বাদী হয়ে রাজপাড়া থানায় অভিযোগ দায়ের করি। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমার দোকানে হামলা চালায় আমার নিজের ভাই রুকনুজ্জামান রুকন এবং তার সাথে ছিল মামুন। ঘটনার সূত্রপাত আজ থেকে 11 বছর আগে। 5 ভাই বোনের মধ্যে আমার বাবা মা আমাদের 2 বোনকে 12 ছটাক করে স্থানীয় একটি জমি লিখে দেয়। শত্রুতার শুরু তখন থেকেই। আমার জীবিত বাবা মার নামে এখনো 3 কাঠা জমি আছে, যা আমার 3 ভাই পাবে। তবে সেই জমি দ্রুত লিখে নেওয়া এবং আমাদের দেওয়া জমি থেকে 11 লক্ষ টাকা দাবি করে আমার ভাই রোপণ। আমরা 2 বোন অযৌক্তিক সেই দাবি মেনে না নিলে আমার ভাই ক্ষিপ্ত হয়ে ওঠে। বিভিন্ন সময় পারিবারিক কলহে সে আমাদের উপর হাত তুলে, শুধু ভাই বলে আমরা এতদিন চুপ ছিলাম। কিন্তু সে এতটাই নিচে নেমে গেছে যে নেশার টাকা জোগাড় করার জন্য সে আমার দোকানে এসে চাঁদা দাবি করে। চাঁদা অস্বীকৃতি করলে এক পর্যায়ে দোকানে ভাঙচুর করে মালামাল ক্ষতি করে 50,000 টাকা নিয়ে প্রায় 7 লক্ষ টাকার ক্ষতি করে। প্রিয় সাংবাদিক বিন্দু, আমার ভাই রুকনুজ্জামান সে বিএনপির রাজনীতির সাথে জড়িত। সে বিএনপির কোনো পদে না থাকলেও বিভিন্ন জায়গায় মহানগর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক পদে থাকার পরিচয় দেয়। আমরা খোঁজ নিয়ে জেনেছি মহানগর বিএনপির এখনো কোনো পূর্ণাঙ্গ কমিটি নেই। আহ্বায়ক কমিটি থাকা পরেও সে নিজেই তার মন গড়া পদ বানিয়ে চাঁদাবাজি করে এবং ক্ষমতার দাপট দেখায়। প্রিয় সাংবাদিক বিন্দু, নিজের ভাইয়ের চাঁদাবাজি, প্রাণনাশের হুমকি, দোকানের হামলা ঘটনার পর আমি নিরুপায় হয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার স্বামী ও 2 ছেলের নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত। যে কোনো সময় তারা আমার পরিবারের ক্ষতি করতে পারে। আমি থানায় অভিযোগ করেছি। আমি চাই থানা আমার করা অভিযোগটি মামলায় রূপ দিয়ে দোষীদের দ্রুত আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণ করুন। সাংবাদিক বিন্দু, আপনারা জাতির দর্পণ, আপনারা সত্যটি উদ্ঘাটন করুন এবং সন্ত্রাসীদের বিচারের আওতায় আসতে সহযোগিতা করুন।